আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। এই তো আজকে দুপুরে রান্না করব গরুর কলিজা। কলিজা আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে অনেকবার ধুয়ে নিয়েছি। পরবর্তীতে ফুটান্ত গরম পানির মধ্যে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ঠান্ডা পানিতে ধুয়ে ছেঁকে নিয়েছি। কলিজা রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচ, দারচিনি। পেঁয়াজ তেলে বাদামি কালার করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে লবণ দিলে পেঁয়াজ তাড়াতাড়ি নেতিয়ে যাবে। পেঁয়াজ তেলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরা বাটা। আদা রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নিতে হবে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পানি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষিয়ে নেব। রান্নার স্বাদ বাড়িয়ে দেয় মশলা কষানোর উপর। আপনি যত কষাতে পারবেন ততই রান্নার স্বাদ বাড়িয়ে দেবে। কিভাবে বুঝবেন মশলা কষানো হয়েছে কিনা? যখন দেখবেন মশলার উপরে তেল বেশি উঠেছে তখনই বুঝতে পারবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব কলিজা। নেড়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আলু দিয়ে দেব। কষানো হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব গরম পানি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য। এই পর্যায়ে অ্যাড করে দেব তেলে নেওয়া গরম মশলার গুঁড়ো। এই তো আলু সিদ্ধ হয়ে গেছে। কলিজা রান্না। প্রিয় দর্শক, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন। এইভাবে রান্না করে আশা করি নিরাশ হবেন না। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো ব্যাক করবেন প্লিজ। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো এখানে আমার রান্না শেষ করছি। দূরে কাছে যে যেখানে আছেন আশা করি বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।